fill in the blanks with correct verb forms। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়া তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এবং বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচ্য টপিক 81। একটা ছেলে স্যাম, শূন্যস্থান ব্র্যাকেট, তাহলে স্যাম সাবজেক্ট, ব্র্যাকেটে লাভ, হ্যাড লাভড, লাভড হিজ পেট। স্যাম ভালোবাসে তার কুকুরটাকে, এ লট মানে প্রচুর, হু যে, ডায়েড, হ্যাড ডায়েড, ডাইজ লাস্ট মান্থ, যে গত মাসে মারা গেছে। তার মানে কি, এটা একটা ঘটনা ব্যাখ্যা করা হচ্ছে এবং ঘটনাটা পাস্ট টেন্সের সঙ্গে সম্পর্কযুক্ত। একটা কুকুরকে ভালোবাসে, সেই কুকুরটা গত মাসে মারা গেছে। তার মানে কি পাস্ট টেন্সের ঘটনা। তাহলে পাস্ট টেন্সের ঘটনা মানে কি, এইটা একটা পুরোটা সেন্টেন্স। তার মানে কি লাস্ট মান্থ আছে মানে কি, লাস্ট মানে হচ্ছে পাস্ট, পাস্ট মানে গত, তার মানে পাস্ট টেন্স বসবে। এবার দেখো, যদি তোমার মনে হয় যে দাদা কেন পাস্ট টেন্স বসবে, যদি আমি প্রেজেন্ট টেন্স করি তাহলে কি ভুল হবে? দেখো তাহলে ভুল হয় কি ভুল হয়নি। স্যাম তার কুকুরটাকে ভালোবাসে যে গত সপ্তাহে মারা গেছে, তাহলে এখন ভালোবেসে তার কি লাভটা? স্যাম তার কুকুরটাকে ভালোবেসেছিল বা ভালোবাসতো, স্যাম তার কুকুরটাকে ভালোবাসতো যে গত সপ্তাহে মারা গেছে, তাই না? এখন ভালোবেসে কিছু লাভ নাই, তার দুঃখ ছাড়া কিছু পাবে না। তাই স্যাম কুকুরটাকে ভালোবাসতো, বাসতো মানে কি পাস্ট টেন্স। তাহলে লাভ এখানে হবে নি, হ্যাড লাভটা তো মোটেই হবে না। কেন? হ্যাড লাভটা পাস্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, কিন্তু এখানে সিম্পল পাস্ট টেন্স বসবে। হ্যাড লাভ মানে আগে ভালোবাসতো এখন আর ভালোবাসেনি, সেটা কিন্তু নয়। হ্যাড লাভ মানে পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে, যখন দুটো ঘটনা বোঝাবে, তার মধ্যে যেটা আগে ঘটবে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট, কারণ ফলাফল হলে পাস্ট পারফেক্ট হবে। কিন্তু এখানে কোনো রকম সিচুয়েশান সেরকম সৃষ্টি করা নেই, সুতরাং হ্যাড লাভড উঠে গেল, শুধুমাত্র বসবে লাভড, ভি2 লাভড, এলো ভিডি। সে তার কুকুরটাকে ভালোবাসতো প্রচুর পরিমাণে, হু যে মানে কুকুরটা মারা গেছে লাস্ট মান্থ, মানে মারা গেছে মানে পাস্ট টেন্সে মারা গেছে লাস্ট মান্থে। তাহলে এখানে ডায়েড আছে, হ্যাড ডাইড হবে না, পাস্ট পারফেক্ট টেন্স হবে না, ডাইজ তো প্রেজেন্ট টেন্স আছে, হবে না। তাহলে এখানে বসবে ডায়েড, যে গত মাসে মারা গেছে। স্যাম লাভড হিজ পেট এ লট হু ডাইড লাস্ট মান্থ, যে গত মাসে মারা গেছে। ওকে, তাহলে মারা গেছে গত মাসে, তাহলে এখন কি করবে সে? এখন মিস করবে, হ্যাঁ রে কুকুরটা ভালোই ছিল, আমি পড়তে যেতাম কুকুরটা আমার সাথে যেত, আমি শুতাম আমার সাথে শুতো, আমি যা খেতাম কুকুরটাকে দিতাম, সে মিস করছে। তার মানে কি এখন মিসটা করছে বর্তমানে। তাহলে বলা আছে স্যাম শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে মিসেস, হ্যাড মিসড হিম ভেরি মাচ। মিস করে, এখন করে, কারণ সে চলে গেছে তার জীবন থেকে, তাই সে এখন তার মিস করার সময় এসছে। যখন জীবনে থাকবে তখন কেউ মিস করবে না, যখন জীবন থেকে কেউ চলে যাবে তখনই তাকে মিস করবে, এরে ছিল বটে লোকটা আমার সাথে। তাহলে সেই মিসটা এখন করছে, মানে প্রেজেন্ট টেন্সে করছে। তাহলে এখানে মিসেস হতে পারে, হ্যাড মিসড হবে না, পাস্ট পারফেক্ট টেন্স হবে না, মিসড সিম্পল পাস্ট টেন্স হবে না। তাহলে এখানে বসবে কি মিসেস, সে এখন মিস করছে মানে মিসেস, MISSES, মিসেস। নেক্সট 82। ওয়ান ডে একদিন, আই শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে অ্যাম ফাউন্ড, হ্যাড ফাউন্ড, শুধু ফাউন্ড দ্য চিলড্রেন অফ দ্য বাজার। একদিন এই বাজারের ছেলেমেয়েদেরকে দেখেছিলাম। এই যে একদিন আছে না, এই একদিন হচ্ছে স্পেসিফিক একটা পয়েন্ট, মানে যেটা পাস্ট টেন্সের সঙ্গে লিঙ্ক আপ আছে। তো যখন এই একদিন থাকবে তখন সবসময় তোমরা সিম্পল পাস্ট টেন্স বসাবে। তাহলে এখানে সিম্পল পাস্ট টেন্সে কি আছে, অ্যাম ফাউন্ড হবে না, আর হ্যাড ফাউন্ডও হবে না, পাস্ট পারফেক্ট টেন্স। এখানে সিম্পল পাস্ট টেন্স বোঝাবে, তাহলে হবে ফাউন্ড, FOUND ফাউন্ড। হ্যাঁ, এখানে বসবে সিম্পল পাস্ট টেন্স, তাহলে এখানে হ্যাড ফাউন্ড হবে। কারণ কেন বসছে, কারণ এখানে ওয়ান ডে আছে, ওয়ান ডে মানে হচ্ছে একদিন, একদিন মানে হচ্ছে স্পেসিফিক টাইম পাস্ট টেন্সের, তাই এখানে শুধুমাত্র বসলো ফাউন্ড। কি দেখেছিল, বাজারের ছেলে মেয়েদেরকে দেখেছিল যে তারা কি করছে, শূন্যস্থান ব্র্যাকেট। তো আমাদের সেন্টেন্সটা বাজার পর্যন্ত স্টপ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেন্টেন্সটাকে বাড়ানো হয়েছে। তার মানে কি, যে শূন্যস্থানটা দেওয়া আছে তার আগে কোনো কিন্তু পার্টিকুলার সাবজেক্ট নাই, তার মানে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে। টর্চার আছে, টর্চারিং আছে, টর্চার আর রিটার্টেড বয়। বাজারের ছেলেমেয়েগুলো একটা মানসিক বিকারগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন বা প্রতিবন্ধী একটা ছেলেকে অত্যাচার করছে, তারা অত্যাচার করছে, একটা ছেলেকে অত্যাচার করছে। হ্যাঁ, তো অত্যাচার করছে মানে সে দেখেছিল সিম্পল পাস্ট টেন্সে, কি দেখেছিল, অত্যাচার করিতেছে, মানে সেই সময় সেই ছেলেগুলো ওই ছেলেটাকে অত্যাচার করিতেছিল। তার মানে কি করিতেছিল মানে সেই সময় ঘটনাটা ঘটছিল মানে কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পার্টিসিপল বসবে। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল মানে কোনটা, টর্চারিং বসবে এখানে, টর্চারিং, অত্যাচার করেছিল, টর্চারিং বসবে। কেন? কারণ সে দেখেছিল
কারণ আমি দেখেছিলাম, সে নয়, আমি দেখেছিলাম সেই সময় বাজারের ছেলেগুলো ওই ছেলেটাকে অত্যাচার করিতেছিল, ওই করিতেছিল এটা ঘটমান, তাই এখানে বসলো প্রেজেন্ট পার্টিসিপেট। আর নাম্বার অফ স্কুল বয়েজ, একদল স্কুলের ছাত্রছাত্রীরা যারা গাধা, একদল স্কুলের ছাত্রছাত্রীরা শূন্যস্থান ব্র্যাকেটে লাফিং লাভড ওয়ার লাফিং অ্যাট দ্য সিন, সেই দৃশ্য দেখে তারা হাসাহাসি করছে, ছুটে যে মারেনি ছেলেগুলোকে, যে তোরা মারছিস কেন, তারা গাধা নয় তো তারা কি, তারা প্রতিবাদ করতে শেখে নেই, কারণ তার ঘরের লোকটাই ভুল লোক। ঘরের লোক শুধু বলছে পড়াশোনা করে এই করবি, ইঞ্জিনিয়ার করবি, ডাক্তার করবি, মাথা করবে, তার মানসিক বোধই জাগে না, সে আবার ওইসব করতে পারবে। সে তাদেরকে সাহায্য করেনি, বরং ওদেরকে হাসছে, হো 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 করে হাসছে। তাহলে এই যে হাসছে, এই হাসিটা কিন্তু তখন ঘটনাটা ঘটছিল, মানে সেই সময় তারা ওই ঘটনা দেখে হাসিতে ছিল, তাই না? তাহলে হাসিতে ছিল মানে কি, কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে হবে ওয়ারিং, ওয়ার লাফিং। তারা হাসিতে ছিল, ওয়ার লাফিং মানে হাসিতে ছিল। কেন? কারণ এই হাসিতে ছিল ঘটনাটা একটা পাস্ট টেন্সে ঘটমান কাজ, তাই এখানে বসলো ওয়ার লাফিং।